মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এজ ইউ ক্যান সি আমরা আজকেও সলভ করব প্রেপোজিশন এবং বরিশাল বোর্ড। মোটামুটি অনেক সহজ, তুমি শুধুমাত্র দুই একটা ভুল করতে পারো আর বাকি সবগুলো তুমি নিজ থেকে পারবা। তো শুরু করতেছি, যা যা বলতে হয় সবকিছু বলে দেবো, ফোকাস করো। ম্যান, MAN ম্যান হচ্ছে সিঙ্গুলার, আর MEN ম্যান হচ্ছে প্লুরাল। আমি একটা ক্লাসে বলে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে হবে। এ হচ্ছে ইংলিশের ফার্স্ট লেটার, সেক্ষেত্রে 1 নম্বর আমরা বলবো সিঙ্গুলার। MEN ম্যান, ই হচ্ছে ইংলিশের 5 নম্বর লেটার, 5 মানে প্লুরাল। সো এবার মনে রাখবা, ম্যান ইজ দ্য বেস্ট, দি বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ক্রিয়েশন সৃষ্টি। তাহলে সবচেয়ে ভালো সৃষ্টি বা সর্বোত্তম সৃষ্টি, মানুষ হলো সর্বোত্তম সৃষ্টি ড্যাশ অলমাইটি। অলমাইটি আল্লাহ মানে সর্বশক্তিমান আল্লাহ তাআলার। একটু ফোকাস করো, আমি এখানে এই যে গ্যাপের বাংলা করব না, তাহলে আমি কি বাংলা করব, এর বাইরে যা আছে তার। সো মানুষ হলো সর্বোত্তম সৃষ্টি আল্লাহ তাআলা, বা সর্বশক্তিমান এখানে দেয়া নাই, দেওয়া উচিত ছিল সর্বশক্তিমান। শেষ। হলো না, তুমি বলবা মানুষ হলো সর্বশক্তিমান আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সর্বোত্তম সৃষ্টি। রতে আমরা ইউজ করি অফ, কি করি, রতে আমরা ইউজ করি অফ, বাট মেইন ইউজটা হচ্ছে, রুলটা হচ্ছে যে কোনো কিছুর মালিকানা, ওনারশিপ, যেমন আমার বাবার, মাই ফাদার্স, তার, অফ হিম। আমার বাবার, অফ মাই ফাদার্স, তার, অফ হিম। তো অফ বোঝায় মালিকানা বা ওনারশিপ। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি অফ অলমাইটি, অর্থাৎ আল্লাহ তাআলার সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। অ্যাকচুয়ালি আসলে হি, সে, ইজ দ্য মোস্ট, আবার সুপারলেটিভ ডিগ্রি, ইন্টেলিজেন্ট, সবচেয়ে জ্ঞানী, লিভিং বিং, লিভিং বিং এর মানে হচ্ছে জীবন্ত সত্তা। তোমরা যারা বায়োলজি পড়ো সেখানে ছিল লিভিং ফসিল, হ্যাঁ, হোয়াটএভার। সো অ্যাকচুয়ালি আসলে সে বলতে মানুষ হলো দি মোস্ট ইন্টেলিজেন্ট, সবচেয়ে বেশি মেধাবী, লিভিং বিং, জীবন্ত সত্তা ড্যাশ আর্থ। তোমার মন চাচ্ছে এখানে ইন আর্থ লিখতে, আমি বুঝিয়ে দেই। অন আর্থ, আমরা অন কখন ইউজ করি? অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি আমরা বলি দি বুক ইজ অন দি টেবিল, অর্থাৎ বইটি টেবিলের ওপরে। কতটুকু উপরে? টেবিলের সাথে লেগে অবস্থায় উপরে, বেশি উপরে না, তাহলে আমরা আপ বা অ্যাবভ ইউজ করতাম। আমরা কিগুলো করি না, আমরা বলি দি বুক ইজ অন দি টেবিল। এখন ফোকাস করো, আমরা বসবাস করি পৃথিবীর বুকে, আরো ফর্মালি বললে পৃথিবীতে, আরেকটু স্মার্টলি বললে পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি আমরা। সো কেউ যদি পৃথিবীতে বসবাস করি এই সেন্সে এখানে ইন বসায়, কি বসায়? ইন, তাহলে ভুল হবে। আমি বলি তোমাকে, পৃথিবীতে মানে কিন্তু পৃথিবীর ভেতরে না, যেহেতু পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ হচ্ছে মাটি। সো আমরা যদি পৃথিবীর ভেতরে বসবাস করতাম, চারপাশে মাটি দেখতে পেতাম বা পানি দেখতে পেতাম, আমরা কি করি? মাটির উপরে নাচি, মাটির উপরে হাঁটি, বা যত পাপ কাজ আছে আমরা মাটির উপরে করি, মাটির উপরে ঘর বানাই। এভরিথিং ইজ মাটির উপরে, মানে উপরে অ্যাকচুয়ালি। সো আমরা বসবাস করতেছি পৃথিবীর যে সারফেস মাটি তার উপরে, তার কি উপরে। সো আমরা আমরা বলবো অন আর্থ। তোমার যদি একান্ত ইন বসাতে মন চায় তুমি ইউজ করবা ইন দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড না, ইন দি ওয়ার্ল্ড। সো আর্থের সাথে কি হবে না, ইন হবে না, অন হবে। হ্যাঁ, তুমি ইন ইউজ করতে পারো কখন? যেহেতু প্লান্ট বা যে কোনো সিড, আই মিন বীজ, তারা মাটির ভেতর থেকে গজায়, আমরা সেক্ষেত্রে ইন বলতে পারি, তারা মাটির ভেতর থাকে। আমরা কি ভেতরে থাকি? না। আরেকটু সহজে আমি একটা ক্লাসে বুঝিয়ে আসছিলাম যে আমি যদি পৃথিবীকে কাউন্ট করি অ্যাজ আ ফুটবল, যেহেতু পৃথিবী গোলাকার, তাহলে ফুটবলের ওপর যদি আমি আমার পাটা লাগিয়ে রাখি তাহলে আমি কি বলবো? আমার পাটা ফুটবলের ওপরে আছে। তার মানে আমরা ফুটবলের ভেতরে নেই, যেখানে এয়ার আছে আমরা সেখানে নেই, কিন্তু আমরা ফুটবলের ওপরে। সো সেক্ষেত্রে এখানে স্পষ্ট হয় যে অন আর্থ হবে। সো অন ইজ দ্য স্মার্ট চয়েস হেয়ার। কথা কি আশা করি। দ্যাট ইজ ওয়াই, WHY, হয় না, ওয়াই, দ্যাট ইজ ওয়াই, এজন্যে বা এ কারণে। বাংলাতে এজন্যে বা এ কারণে বলতে না পেরে, বলতে না চাইলে তুমি বলে দিবা দ্যাট ইজ ওয়াই। ম্যান ইজ, MEN বা MAN, হোয়াট এভার, ম্যান ইজ রিগার্ড, রিগার্ড না, রিগার্ড। আর কে প্রনাউন্স করবো না যদি আর এর পরে কনসোনেন্ট থাকে। আর রিমেইনস সাইলেন্ট ইফ দ্যার ইজ আ কনসোনেন্ট জাস্ট আফটার দি আর। সো ফোকাস করো, রিগার্ড এই ভার্বের বাংলা অর্থ হচ্ছে বিবেচনা করা, সরি বিবেচনা, বাট রিগার্ডের এটা হচ্ছে রিগার্ডের V2 বা V3। এখানে হবে V2, কেননা সামনে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম কিছুই নেই। আমরা জানি একটি ভার্বের সামনে হ্যাভ, হ্যাজ অথবা কি থাকলে, হ্যাড থাকলে আমরা সেটাকে বলবো V3। সো এখানে যেহেতু এরকম কিছু নেই, সো এটা হবে বিবেচনা করা, আই মিন V2।
সো এজন্যই মানুষকে বিবেচনা করা হয় এ রেশনাল অ্যানিমেল, এটা রেশিওনাল না, রেশনাল অ্যানিমেল অর্থাৎ বিবেকবান প্রাণী। তুমি বাংলা বলো তো, এই গ্যাপটা একটু স্কিপ করো। এজন্যই মানুষকে বিবেকবান প্রাণী বিবেচনা করা হয়। হলো? হলো না। তো তুমি বলবা এজন্যই মানুষকে বিবেকবান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। হিসেবে, হিসেবে অর্থ আমরা ইউজ করি মোস্ট অফ দ্য কেসেস এজ, বাট মাঝে মাঝে আমরা বসাতে পারি লাইক। লাইক মানে কিন্তু হচ্ছে মেইনলি মতো। তো আমি বলতে পারি ডোন্ট ট্রিট মি লাইক এ চাইল্ড, আমাকে শিশুর মতো নিও না, বা আমাকে শিশু হিসেবে ট্রিট করিও না। বাট লাইকের ইউজটা অনেক কম, সো আমরা এখানে দিব এজ। যেমন হি ওয়ার্কস এজ এ টিচার, সে কাজ করে বা তার পেশা হচ্ছে একজন শিক্ষক হিসেবে, সো আমরা হিসেবে অর্থে ইউজ করি এজ। বাট কিন্তু ম্যান বিকামস দি WORST, ওরস্ট না ওয়াস্ট, আর প্রনাউন্স করব না পরে কনসোনেন্ট থাকলে, তাহলে আর বাদ যাবে, আর WOST ওস না ওয়াস্ট। সো বাট ম্যান বিকামস দি ওয়াস্ট অ্যানিমেল, কিন্তু মানুষ হয়ে যায় দি ওয়াস্ট মানে সবচেয়ে খারাপ অ্যানিমেল প্রাণী, ওয়েন WHEN নট হুয়েন, ওয়েন এর পরে এইচ আসলে আমরা সেই এইচ কে উচ্চারণ করব না উইথাউট হু, আবার উ বলতে যেও না, মানুষ আসবে। অ্যানিমেল ওয়েন হি ইজ ডেভার্ড, স্যার বলতেছি, ওয়েন হি ইজ ডেভার্ড ড্যাশ সেন্স অ্যান্ড রেশনালিটি, ফোকাস করো, কিন্তু সেই একই মানুষ যে সবচেয়ে ইন্টেলিজেন্ট, যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, সে সবচেয়ে খারাপ হয়ে যায় কখন? যখন তার মধ্যে জ্ঞান এবং বিবেক লুপ হয়ে যায় তার। সো ডেভয়েড হচ্ছে একটা ওয়ার্ড যার সাথে শুধুমাত্র একটাই প্রিপোজিশন বসে। আমরা জানি কোনো একটি ওয়ার্ডের সাথে যদি শুধুমাত্র একটাই প্রিপোজিশন বসে, আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলবো আমরা? অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েটই বলবো, যেহেতু আর এর পরে আই আছে, আই মিন ভাওয়েল, সেক্ষেত্রে আর কে প্রনাউন্স করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে উপযুক্ত প্রিপোজিশন। সো তুমি জানো অন হলে উপরে, ইন হলে নিচে, এই রুলটা এখানে কাটবে না, এখানে যা বসবে তার একটা আলাদা বাংলা অর্থ আসবে। সো ডেভয়েড অফ আমরা এটাকে বাংলা হিসেবে এরকম ধরে নেই, অভাব, যে কোনো কিছুর অভাব, জ্ঞানের অভাব, আবেগের অভাব, বিবেকের অভাব, হ্যাঁ, সেন্সের অভাব। সো সেক্ষেত্রে ডেভয়েড অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মুখস্থ কোনো রুল এখানে নেই। সো ডেভয়েড অফ সেন্স অ্যান্ড রেশনালিটি, অর্থাৎ মানুষ সবচেয়ে খারাপ হয়ে যায় তখন যখন তার মধ্যে বিবেক কিংবা জ্ঞানের লুপ পায়, অভাব হয়ে যায়, কমতি মানে জিরো চলে আসে, কারণ সেক্ষেত্রে আমরা কি করব? ডেভয়েড অফ ইউজ করব। তারপরে আসো ম্যান ইজ এন্ডাউড। এন্ডাউড শব্দের বাংলা অর্থ হচ্ছে দান করা বা প্রদান করা, কিন্তু তুমি যদি একটু ঢাকা বোর্ডের কোয়েশনটা দেখে আসো, আমি পড়ে আসছিলাম, সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, এখানে এত টাইম নেই, আমি এত লম্বা করে বলবো না। এই শব্দের বাংলা অর্থ মাঝে মাঝে ভূষিত করা অর্থে আসে। সো মানুষ ভূষিত হয় আল্লাহ প্রদত্ত কোনো গুণে, বা সে নিজ থেকে কোনো ভালো গুণ তার মধ্যে নিয়ে আসে, তার সাথে নিয়ে আসে, সাথে নিয়ে আসা, উইথ, আমরা উইথ ইউজ করি সাথে অর্থে। সো এন্ডাউডের সাথে মানে মেইন লজিকটা হচ্ছে এন্ডাউডের সাথে একটাই প্রিপোজিশন বসে, তা হচ্ছে উইথ, এবং এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এন্ডাউড উইথ সাচ, আমি বাংলা বলতেছি, সাচ কোয়ালিটিজ এজ আর ডিফারেন্ট। শুনো, ম্যান ইজ এন্ডাউড উইথ, মানুষ ভূষিত, মানুষের মধ্যে আছে সাচ কিছু, মানে সাচ বলতে আমরা বলি না সাচ এজ, যেমন তো সাচ কোয়ালিটিজ এমন এমন কিছু গুণ, এজ আর ডিফারেন্ট, হ্যাঁ, এজ আর ডিফারেন্ট, ভালো করে ফোকাস করো। আমেরিকানরা ডিফারেন্টের সাথে একটা প্রিপোজিশন ইউজ করে, তারা বলে ডিফারেন্ট দেন, হ্যাঁ, মানে ভিন্ন থেকে, আমি তোমার থেকে ভিন্ন, আমেরিকানরা বলে ডিফারেন্ট দেন। যারা ব্রিটিশ তারা বলে ডিফারেন্ট টু, একই অর্থ কিন্তু। যারা আমরা দেশি বয়েজ, সরি, আমরা যারা হচ্ছে সবচেয়ে বেশি ইংরেজি পারি, ফান করতেছি, তো আমরা আমরা যারা মানে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা এই রিজিয়নের, আমরা ইউজ করবো ডিফারেন্ট ফ্রম, একই অর্থ কারো থেকে ভিন্ন, এই অর্থে আমরা ডিফারেন্ট ফ্রম ইউজ করি। সো সাচ এজ ডিফারেন্ট আমরা দিব ফ্রম, আমি বাংলা অফকোর্স বলতেছি, আদার অ্যানিমেলস, অর্থাৎ মানুষ এমন কিছু গুণে ভূষিত বা মানুষের সাথে এমন কিছু গুণ আছে, আমি সহজ করে বলতেছি, মানুষের সাথে কেন বলতেছি, কেন আমি ইউজ করতেছি উইথ, ফর্মালিটি রক্ষার্থে বলা যায় মানুষের মধ্যে এমন কিছু গুণ আছে যা তাকে অন্য প্রাণীদের চেয়ে আলাদা করে রাখে। সো সো সুতরাং টু বিল্ড, ভালো করে ফোকাস করো, টু এর ওই রকম বাংলা কোনো অর্থ নেই, কিন্তু যখন টু এর সাথে কোনো ভার্ব বসবে, যেমন প্লে অর্থ খেলা করা, টু প্লে খেলতে, গো অর্থ যাওয়া, টু গো যেতে,
মানে তে বা এ আকারে একটা অর্থ আসে। সো টু বিল্ড, সুতরাং গঠন করতে বা গড়তে, ড্যাশ সিভিলাইজেশন, সভ্যতা, এন্ড আমি পরে আসতেছি। সো টু বিল্ড ড্যাশ, আমরা পরে আসছি, আমরা পড়ি অনেকগুলো, এই যে অনেকগুলো কিন্তু আমরা পরে আসছি, কিন্তু আমরা ফোকাস করি না, জন্য আমরা পারি না। আমরা বলি বিল্ড আপ এ ক্যারিয়ার, আমরা বলি বিল্ড আপ এ হ্যাবিট। আমি বলতেছি এখানে, তুমি আর কি বোঝাতে পারো? বিল্ড আপ এ ক্যারিয়ার আর বিল্ড আপ এ হ্যাবিট, এখানে আমরা মাঝে মাঝে ইন বলতে পারি। ইন বলবো কখন? যখন আমি একদম ভিত্তি স্থাপন করব, বিল্ট ইন। কিন্তু আমি যেই অভ্যাসটা বা যেই হ্যাবিটটা বা আমি আমার ক্যারিয়ারটা যদি আস্তে আস্তে গঠন করি, কয়েক বছরে, কয়েক দিনে, কয়েক মাসে, সেক্ষেত্রে বিল্ড আপ হবে। সো টু বিল্ড আপ, গঠন করতে, দেখো বিল্ড আপ মানে গড়ে তুলতে, এখানে টু বিল্ড মানে গঠন, বাট এই যে আপ অর্থ এখানে আসবে গড়ে তুলতে। এই যে টু মানে বললাম না লাস্টে থে আকারে অর্থ আসে, থে বা এ। সো টু বিল্ড আপ সিভিলাইজেশন, সভ্যতা, এন্ড টু বিউটিফাই, আবারও টু হচ্ছে তে আকারে আসবে, বিউটিফাই মানে সুন্দর করা, বিউটিফাই, টু বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করতে, টু বিউটিফাই দি আর্থ, পৃথিবীকে, ইজ পসিবল অনলি ড্যাশ ম্যান, তুমি এখানে ভুল করবা শিওর, তুমি লিখে দিবা অনলি বাই ম্যান। কি লিখে দিবা? অনলি বাই ম্যান, কারণ তোমার মনে হচ্ছে শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব। বাংলাটা আমি করি, বিল্ড আপ সিভিলাইজেশন এন্ড টু বিউটিফাই দি আর্থ, পৃথিবীকে সুন্দর করতে এবং সভ্যতা গড়ে তুলতে, ইজ পসিবল, সম্ভব, অনলি, শুধুমাত্র, বাই ম্যান, মানুষের দ্বারা। ভালো করে ফোকাস করো। আমি কিন্তু বলতে পারতাম এটা শুধুমাত্র মানুষের পক্ষে সম্ভব, বাট তুমি বলতেছো এটা শুধুমাত্র মানুষের দ্বারা সম্ভব। এখানে কিন্তু খালি চোখে কোনো ভুল ধরা পড়তেছে না। ফোকাস করো। আমরা বাই ইউজ করি কখন? আমরা বাই ইউজ করি যখন আমরা প্যাসিভ বলি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, প্যাসিভ আমরা বাই ইউজ করি। তো বাই কিন্তু ভুল না, কিন্তু এই জায়গায় যেহেতু এটা প্যাসিভ না, এটা কি প্যাসিভ? প্যাসিভে কি দেখতো? ভি3, তুমি জানো রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ মানেই ভি3। আমি বলে আসছি এগুলো রাইট ফ্রম একটা প্লেলিস্টে, অনেকগুলো ক্লাসে সেখানে এটা বলে আসা হয়েছে। তো যেহেতু এটা প্যাসিভ না, সেক্ষেত্রে আমরা মানুষের পক্ষে সম্ভব, পক্ষে অর্থ আমরা ইউজ করি ফর, পসিবল ফর ম্যান, মানুষের পক্ষেই সম্ভব, মানুষের দ্বারাও ঠিক আছে, কিন্তু এটা প্যাসিভ নয়, ভুল হয়ে যাবে। সো ইজ পসিবল অনলি বাই, তাহলে আমি কি ডাস্টার নিব? শুডাই? আই থিঙ্ক সো। আমি এখানে দিচ্ছি অনলি পসিবল ফর ম্যান ড্যাশ হিজ থিঙ্কিং পাওয়ার। ভালো করে ফোকাস করো। তুমি এখানেও দিয়ে দিবা বাই হিজ থিঙ্কিং পাওয়ার। তুমি কি দিয়ে দিবা? বাই হিজ থিঙ্কিং পাওয়ার। ফোকাস করো, সরি, বাই কেন হবে না? সো এখানে কি হয়ে দেখো যে মানুষের পক্ষে তো সম্ভব, ইটস ওকে, বাট সে কার সাহায্য নিবে? উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি, হার্ড ওয়ার্ক, তার পরিশ্রম, এন্ড, সরি, এই সাইনটাকে বলে এম্পারসেন্ট, আমরা এটাকে চিনি এন্ড সাইন হিসেবে। এখানে জায়গা কম ছিল তো, তোমরা যারা আইসিটিতে সি প্রোগ্রামিং পড়ে আসছো, আমি পড়াবো, আমি পড়াই, সেখানে হচ্ছে যে আমরা এটাকে এম্পারসেন্ট হিসেবে ইউজ করি, এটাকে নর্মালি বলে এন্ড সাইন। এম্পারসেন্ট ইনভেনশনস, অর্থাৎ মানুষের পক্ষে সম্ভব তার থিঙ্কিং পাওয়ার দ্বারা, তার চিন্তা শক্তি দ্বারা, আর তার কি দ্বারা? তার হচ্ছে আবিষ্কার দ্বারা। সো সরাসরি করলে যেমন আমি বলতে পারি যে দি স্নেক ইজ কিল্ড বাই মি, স্নেকটাকে আমি মারলাম। তো বাই এর সেন্সটা মনে রাখবা, বাই ইউজ করা হয় পেসিভে। তুমি এই যে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, আমি সহজ করতেছি, বাট বাই ইউজ করবো আমার পেসিভে। কারণ আমি যদি বলি আই কিল্ড দি স্নেক উইথ এ স্টিক, আমি তো হত্যা করলাম অফকোর্স, বাট লাঠি দিয়ে, লাঠির সাহায্যে, সেক্ষেত্রে আমি উইথ নিব। তো তুমি মাথায় রাখবা সহজ করার জন্য আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি, তা অফকোর্স যারা দুর্বল তাদের জন্য, বাট তুমি মাথায় রাখবা বাই ইউজ করবো পেসিভে, সেখানে হবে যে উইথ, উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক, এম্পারসেন্ট বা এন্ড সাইন, এখানে তুমি এ এন ডি এন্ড লিখবা, ইনভেনশনস। হাউএভার, হাউএভার, যেভাবেই হোক বা যাই হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল, মানুষ আরো দায়ী, ড্যাশ মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানুষ এক তো সভ্যতা গঠন করলো, বাট সে নিজে এই সভ্যতার যে অনেক বড় একটা ক্ষতি, এর জন্য দায়ী, আমরাই দায়ী, আমরা হচ্ছে যে এই খারাপ কাজগুলো করি। সেখানে ফোকাস করো। আমি যদি কোনো কিছুর জন্য দায়ী হই, আমরা জানি জন্য অর্থ আমরা ইউজ করি ফর, মানুষ এজন্য দায়ী। আবার ফোকাস করো, এখানে রেসপন্সিবল এই ওয়ার্ড সাথে টুও বসে। তুমি যদি কারো কাছে দায়ী হও, সরকার মানুষের কাছে দায়ী, মুখাপেক্ষী। স্যার বলবো ইন ডেমোক্রেসি দি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দি পিপল। কিন্তু এখানে যেহেতু এরকম কিছু নেই, বোঝানো হচ্ছে মানুষই দায়ী বা এজন্য মানুষ দায়ী, এজন্য আমরা নিব রেসপন্সিবল ফর। কি নিব বলো তো? রেসপন্সিবল ফর। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি আলোচনা। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।